ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর এস ফোর থ্রি। আসলে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ম্যাচ রয়েছে আজকে লখনৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার প্রিভিউ এবং বুথ টিম প্লেইং 11 এবং ম্যাচ ভেনিউ সহ তার ব্রডকাস্ট সব কিছু। তো কথা বাড়াবো না, তার আগেই চলে যাব আমাদের ভিডিওতে। তো সবসময় বলি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়াবো না, প্রথমে আলোচনা করব সানরাইজার্স হায়দ্রাবাদ এর মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনৌ সুপার জায়ান্টসের। তো প্রথমে যদি আসি লখনৌ বা এলএসজি ভার্সেস এসআরএইচ, অর্থাৎ যদি বলি সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস, ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেটি অনুষ্ঠিত হবে 7:30 PM, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 7:30 PM থেকে ম্যাচটি শুরু হবে। এবং ম্যাচটির কথা যদি বলি, আপনারা ব্রডকাস্ট যারা দেখতে পারেন মোবাইল ফোনে অবশ্যই জিও সিনেমায় ফ্রিতে দেখতে পারেন। এছাড়া যদি বলি স্টার স্পোর্ট নেটওয়ার্ক রয়েছে আপনারা টেলিভিশনে, অবশ্যই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, কানাডা, তেলেগু ইত্যাদি ভাষায় আপনারা দেখতে পারেন। তো এছাড়া যদি বলি প্রথমেই এই হায়দ্রাবাদ এবং লখনৌ এর মধ্যে এখন পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোট 3টি, যেখানে লখনৌ জিতেছে 3টি, হায়দ্রাবাদ কিন্তু জেতেনি। সো লখনৌর অবশ্যই পাল্লাটা ভারী আছে। আর তবে একটা কথা অবশ্যই বলা বাহুল্য যে সর্বশেষ ম্যাচটি কিন্তু সবাই হেরে এসছে। লখনৌ কিন্তু শেষ ম্যাচটি হেরেছে এবং হায়দ্রাবাদ তো গত পরশু দিন আপনারা দেখেছেন মুম্বাইয়ের কাছেই কিন্তু হেরেছে। সো দুজনেই হেরেছে, আবার দুজনেরই কিন্তু প্লে অফের দৌড়ে আছেন। সো তাদেরকে এই ম্যাচটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি প্লে অফে টিকে থাকতে হয় বা 4-এ পাকা করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে দিল্লি ক্যাপিটালস গত কালকে জিতে তা কিন্তু দৌড়ে আরও একটু এগিয়ে গেল। সো দিল্লি, চেন্নাই এবং লখনৌ, হায়দ্রাবাদ, এই 4টা দল কিন্তু লড়াই করছে। আর এদিকে হচ্ছে রাজস্থান এবং কলকাতা, যেখানে বলা যায় তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, তারপরেও কোনো নিশ্চিত বলা যাচ্ছে না। তারা যদি প্রত্যেক পরের ম্যাচগুলো তো হেরে যায়, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তবে রাজস্থান রয়্যালস আরেকটি ম্যাচ জিতলেই অবশ্যই কোয়ালিফাই করে যাবেন, আর কলকাতাও অবশ্যই একটি ম্যাচ জিতলে কোয়ালিফাই করে যাবেন বলা যায়। আর যাই হোক, সেটি দেখার বিষয়। আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দলেরই জন্য, ডু অর ডাই বলাই যায় নিঃসন্দেহে। তো যাই হোক, এবারে বলি প্রথমেই প্লেইং 11-এর কথা। ম্যাচ হেড টু হেড বললাম, প্লেইং 11-এর কথায় যদি একটু আসে, প্লেইং 11 কিন্তু সেরকম পরিবর্তনের সুযোগ নেই। তবে দুটো দলেরই একটু একটু ইনজুরি কিন্তু রয়েছে, বিশেষ করে লখনৌ সুপার জায়ান্টসের একে বলাই যায়, কারণ শুরু থেকেই কিন্তু তারা ইনজুরিকে নিয়েই কিন্তু এগিয়ে চলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এবার। যাই হোক, তো পরিবর্তনের কথা আশা করি সেরকম হবে না, তো পরিবর্তন হলে হতেও পারে। বেশ করে প্রথমে মার্কো জনসনের কথা বলি, দুটো ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি মার্কো জনসন ইজ দ্য বেস্ট অপশন ফর সিমিং অলরাউন্ডার, অ্যান্ড তিনি ভালো বোলিংও করতে পারেন, ব্যাটিংও কিন্তু হাত রয়েছে। এই জায়গায় এডেন মার্ক্রামকে ড্রপ করা হয়েছে। সো তিনি সেরকম যদিও প্রতিদান দিতে পারেননি, তো আমি মনে করি আরেকটি ম্যাচ হয়তো খেলাতে পারে, তো সবারই এটাই মনে হয়। তো যাই হোক, দেখার বিষয়। আমরা প্লেইং 11-টা যদি একটু দেখি, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়ালকে হয়তো আরেকটা সুযোগ দেওয়া হতে পারে, বা রাহুল ত্রিপাঠীকে এখানে ইনক্লুড করা হতে পারে, কারণ ত্রিপাঠীকে প্রথম একটা দুটো ম্যাচ খেলিয়ে কিন্তু আর খেলানো হয়নি। তো মায়াঙ্ক আগরওয়ালকে গত ম্যাচে খেলানো হয়েছে, কিন্তু সেরকম কোনো সুবিধা করতে পারেননি। দেন হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি অবশ্যই, তারপরে থাকছে শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার এবং টি নাটরাজন, এই 10 জন প্লেয়ার। আর সর্বশেষ যেটা থাকছে, অবশ্যই আমরা হয়তো সঙ্গে দেখতে পাবো জয়দেব উনাদকাটকে আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখতে পারি,
মায়াঙ্ক মার্কান্ডেকেও আমরা ইম্প্যাক্ট হিসেবেই দেখেছি। সো আমরা বলা যায়। সো আবারও যদি আমি প্লেইং 11টা একটুখানি বলি, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসেন, তারপরে মার্কো ইয়ানসন, এবং সঙ্গে থাকবেন প্যাট কামিন্স এবং ভুবনেশ্বর কুমার, থাকছে টি নটরাজন। তো বলা যায় আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ। এই হচ্ছে প্লেইং 11। আর জয়দেব উনাদকাট বলেছি আমি ইম্প্যাক্ট, অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে সনবীর সিং আছেন, অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে মায়াঙ্ক মার্কান্ডে আছেন অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে। তবে কাকে ব্যবহার করা হয় সেটি দেখার বিষয়। তবে মায়াঙ্ক মার্কান্ডে ইজ দ্য বেস্ট অপশন হতেই পারে, কারণ তাদের যেহেতু স্পিনার কিন্তু নেই। সো দলে কিন্তু একটা নির্ভরযোগ্য স্পিনার কিন্তু তারা খেলছে না। আবার পেসের দিক থেকেও জয়দেব উনাদকাটকেও কিন্তু ইনক্লুড করা যেতে পারে। তো দেখার বিষয়। অবশ্যই ব্যাটিং ফার্স্ট হলে অবশ্যই সনবীর সিংকে তারা হয়তো ইম্প্যাক্টটা কাজে লাগাবে। দেন ব্যাটিং যদি সেকেন্ড হয়, প্রথমে যদি বোলিং হয়, তাহলে অবশ্যই তারা হয়তো এক্ষেত্রেও দেখা যেতে পারে জয়দেব উনাদকাটকে কিংবা মায়াঙ্ক মার্কান্ডেকে তারা কাজে লাগাতে পারে। এবার লখনৌ সুপার জায়ান্টসের কথায় আসি, সেরকমও কোনো পরিবর্তন আমরা হয়তো দেখতে পাবো না। হয়তো আবারও দেখা যাবে লোকেশ রাহুলকে, অশ্বিন কুলকার্নিকে আমরা দেখতে পেয়েছিলাম ইম্প্যাক্ট হিসেবে। তো আশা করি ওনাকেও ইনক্লুড করা হতে পারে প্লেইং 11। সো লোকেশ রাহুল অবশ্যই, অশ্বিন কুলকার্নি, থাকছে অ্যাস্টন টার্নার, দীপক হুড্ডা, আয়ুষ বাডোনি, নিকোলাস পোরান, মার্কাস স্টয়নিস, কৃণাল পান্ডিয়া এবং ইয়াশ ঠাকুর এবং নভিনুল হক এবং রবি বিষ্ণয়। এই হচ্ছে তাদের দল। এবং মহসিন খান অ্যাজ ইম্প্যাক্ট হিসেবে আসতেই পারেন, মণিমারন সিদ্ধার্থ আসতে পারেন, দুর্দান্ত এই অর্থোডক্স এই বোলার। এছাড়াও অনেক ক্রিকেটাররা কিন্তু রয়েছেন। তো যাই হোক, দেখার বিষয় কী হয়। আর আরেকটা কথা যদি বলি, এই মাঠের কথায় যদি বলে শেষ করব, মাঠের কথায় যদি আসি, এখন পর্যন্ত 70 ঊর্ধ্ব ম্যাচ এখানে অনেক হয়ে গেছে। তো এখানে মোট যারা প্রথমে ব্যাটিং করেছে তারা 42% তারা জিতেছে এবং 58% এর মতো ম্যাচ কিন্তু জিতেছে যারা প্রথমে বোলিং করেছে, অর্থাৎ যারা চেস করেছে। তো চেস কিন্তু ভালো হয় এ মাঠের জন্য বলাই যাচ্ছে। এখানে হাইয়েস্ট রান হচ্ছে 277 এবং এছাড়া যদি বলি 277 অবশ্যই হাইয়েস্ট রান, লোয়েস্ট রান হচ্ছে 80 এবং হাইয়েস্ট ডিফেন্ডেড হচ্ছে, লোয়েস্ট ডিফেন্ডেড হচ্ছে 118 অর্থাৎ 118 রানস। অ্যান্ড যদি বলি হাইয়েস্ট চেজ হচ্ছে 217 রানস। সো এই হচ্ছে আপাতত আমাদের কাছে নিউজ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।